বাইডেনের প্রার্থিতা নিয়ে হাউস ডেমোক্রেটদের সাথে ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেছেন মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। বৈঠকে বেশিরভাগ আইন প্রণেতাই বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের পক্ষে মত দেন। ভোটারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাইডেন। রবিবার ফিলাডেলফিয়ায় মাউন্ট এয়ারি চার্চে তিনি আহ্বান জানান। নিজেকে আগামী নির্বাচনের জন্য সুস্থ এবং যোগ্য দাবি করেন তিনি। ইন্ডিপেন্ডেন্স ডে ছুটিতে বেড়ানো শেষে বাড়ি ফিরছেন বিভিন্ন স্টেটের বাসিন্দারা। রবিবার সড়ক ও আকাশপথে গন্তব্যে ফিরেছেন রেকর্ড সংখ্যক ভ্রমণকারী। নিউইয়র্ক সিটিতে হিট অ্যাডভাইজারি জারি করে তাপ প্রবাহ থেকে শহরবাসীকে বাঁচাতে পুলগুলো অতিরিক্ত সময় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের সুরক্ষায় সবসময় লাইফগার্ড মোতায়েন থাকবে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা কাউন্টির চলমান দাবানল 20,000 একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত মাত্র 8% নিয়ন্ত্রণে এসেছে। গরম থেকে স্বস্তি পেতে সুইমিং পুলগুলোতে ভিড় করছেন বাসিন্দারা। ফ্রান্সের নির্বাচনে কট্টর ডানপন্থীদের পিছনে ফেলে বামপন্থী জোট জয়ী হয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট দ্বিতীয় অবস্থান এবং উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি তৃতীয় স্থানে রয়েছে। ইউক্রেনের কিয়েভে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত 32 জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, বিভিন্ন আবাসিক ভবন, স্থাপনা ও একটি শিশু হাসপাতালে 40টিরও বেশি মিসাইল হামলা চালানো হয়। গাজার রাফায় হামাসের হামলা ইসরায়েলি সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। আরেক হামলায় গুরুতর আহত হয়েছেন এক লেফটেন্যান্ট কর্নেল। রবিবার এসব হামলার ঘটনা ঘটে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা সহ সারা দেশে চলছে বাংলা ব্লকেট কর্মসূচি। সোমবার জেলায় বিক্ষোভ করেছেন কোটা বিরোধীরা। তবে এই আন্দোলনে বিএনপির উস্কানি আছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চার দিনের রাষ্ট্রীয় সফরে চায়নার রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।